ভোরবেলায় ঘুম থেকে ওঠা অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু নিয়মিত সকালে ওঠার অভ্যাস গড়ে তুললে জীবনে অনেক দিকেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো খুব সকালে ঘুম থেকে ওঠার কিছু কার্যকারী উপায়। আরও জানাবো কেন সকালে ঘুম থেকে ওঠা গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেন ভোরবেলা ঘুম থেকে ওঠা গুরুত্বপূর্ণ? খুব সকালে তাড়াতাড়ি ওঠার অনেক উপকারিতা রয়েছে। এটি শুধু সময়ের সঠিক ব্যবহারই নিশ্চিত করে না, বরং শারীরিক ও মানসিক সুস্থতাও বৃদ্ধি করে। সকালে ওঠার কিছু গুরুত্বপূর্ণ কারণ চলুন তাহলে জেনে নেওয়া যাক। শারীরিক সুস্থতা। সকালে ওঠার ফলে শরীরের মেটাবলিজম ভালোভাবে কাজ করে এবং সকালের ফ্রেশ বাতাস শরীরকে উজ্জীবিত রাখে। মানসিক প্রশান্তি। সকালে ওঠার ফলে দিনটি ধীরে সুস্থে শুরু করা যায়, যার ফলে আপনার স্ট্রেস অনেক কমে যাবে। উৎপাদনশীলতা বৃদ্ধি। যারা সকালে ওঠেন তারা সাধারণত বেশি কাজ সম্পন্ন করতে পারেন এবং সৃজনশীলতাও বৃদ্ধি পায়। সকালে দেরিতে ওঠার সমস্যাগুলি কী? সকালে যারা দেরিতে ঘুম থেকে ওঠেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন সময় অপচয়। দেরিতে ওঠার কারণে গুরুত্বপূর্ণ কাজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। অলসতা বৃদ্ধি। দীর্ঘ সময় ঘুমানোর ফলে শরীরে ক্লান্তি অনুভব হয়। স্বাস্থ্য সমস্যা। দেরিতে ওঠার ফলে অনেকের ঘুমচক্র ব্যাহত হতে পারে। সঠিক সময় ঘুমাতে যান। রাত জাগার অভ্যাস থাকলে সকালে ওঠা ভীষণ কঠিন হয়ে যায়, তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন। বিছানায় যাওয়ার আগে স্ক্রিন টাইম কমান। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে বের হয় ব্লু লাইট, যা মস্তিষ্কের মেলাটোনিন উৎপাদন বাধাগ্রস্ত করে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমানোর পরিবেশ আরামদায়ক করুন। শান্ত ও অন্ধকার ঘর, আরামদায়ক বিছানা, উপযুক্ত তাপমাত্রায় ঘুমানোর মান উন্নত করে, যা আপনাকে সহজেই সকালে উঠতে সাহায্য করবে। ঘুম থেকে ওঠার জন্যে শক্তিশালী কারণ তৈরি করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে বা সকালে এক্সারসাইজের পরিকল্পনা থাকলে সহজেই ঘুম থেকে ওঠার অনুপ্রেরণা পাবেন। শরীরের অভ্যন্তরীণ ঘড়ি কিভাবে ঠিক করবেন? আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি রয়েছে, যা আমাদের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। এই ঘড়ি ঠিক রাখতে যা করতে পারেন: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ওঠার অভ্যাস তৈরি করুন। সকালে সূর্যের আলো গ্রহণ করুন, কারণ এটি শরীরকে প্রাকৃতিকভাবে জাগিয়ে তোলে। রাতের খাবার হালকা রাখুন এবং ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খেয়ে নিন। অ্যালার্ম ছাড়া কিভাবে ভোরে ওঠা সম্ভব? অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ির ওপর নির্ভর করেন, কিন্তু অ্যালার্ম ছাড়াও কিছু প্রাকৃতিক উপায়ে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি। ঘুমাতে যাওয়ার আগে বলুন, আমি সকাল 6টায় উঠব। এতে মস্তিষ্ক সেটার জন্য প্রস্তুত হবে। সকালে ওঠার পরপরই আলো বা সূর্যের সংস্পর্শে আসুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করতে পারেন, যা শরীরকে আরামদায়ক করে তোলে এবং আপনার ঘুম খুব ভালো হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা নির্ধারণ করুন। হালকা বই পড়ুন বা ধ্যান করুন, যা ঘুম আসতে সাহায্য করবে। চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা ঘুমের বাধা সৃষ্টি করে। গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন, যা ঘুম দ্রুত আসতে সাহায্য করবে। সকালে দ্রুত এনার্জি পাওয়ার কৌশল চলুন তাহলে জেনে নেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম জল পান করুন। এটি শরীরকে রিহাইড্রেট করে। হালকা ব্যায়াম করুন, যা আপনাকে সক্রিয় করে তুলবে। সকালের খাবারে অবশ্যই প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার গ্রহণ করুন। ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলতে কতদিন সময় লাগে? গবেষণা অনুযায়ী একটি নতুন অভ্যাস তৈরি হতে গড়ে 21 দিন থেকে 66 দিন সময় লাগে।
তাই ধৈর্য ধরুন এবং প্রতিদিন একই নিয়ম মেনে চলুন। সকালে ওঠা সহজ নয়, তবে ধৈর্য, পরিকল্পনা ও সঠিক অভ্যাসের মাধ্যমে এটি সম্ভব। নিয়মিত অভ্যাস গড়ে তুলতে কিছুটা সময় লাগতে পারে এবং কষ্টও হতে পারে, তবে একবার এই অভ্যাস তৈরি হয়ে গেলে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। আজ থেকেই ভালো ঘুমের রুটিন তৈরি করুন এবং সকালের সময়কে কার্যকরভাবে ব্যবহার করুন। কেমন লাগলো ঘুম সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।